জয় হিন্দ। তোমাদের এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা দেখব এডুকেশনের যে 2024 সালে সিলেবাসটা পরিবর্তন হয়েছে, সেই সিলেবাসে কী কী বিষয় রাখা হয়েছে। তাই এখন আমরা দেখব এডুকেশনের সম্পূর্ণ সিলেবাসটি, সম্পূর্ণ অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 1টি। সেমিস্টার 1 মোট 4টে সেমিস্টারে বিভক্ত করা হয়েছে। ক্লাস 11-এর 2টো সেমিস্টার, ক্লাস 12-এর 2টো সেমিস্টার, মানে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। 2টো সেমিস্টার 11-এ, 2টো সেমিস্টার 12-এ রাখা হয়েছে। 11-এর আমরা ফার্স্ট সেমিস্টারটা এখন আমরা দেখার জন্য উপনীত হয়েছি। এখন দেখা যাক এডুকেশনের ফার্স্ট সেমিস্টারে কী কী বিষয় রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন বিষয় ক্লাস 11 সেমিস্টার 1। এখানে কী কী বিষয় রাখা হয়েছে প্রথমে টোটাল মার্কস হয়েছে এই সেমিস্টারে 50 মার্কস এই সাবজেক্টটা এডুকেশনে ফার্স্ট সেমিস্টারে। 50 মার্কের মধ্যে থিওরিতে 40 মার্কস আর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টে হচ্ছে 40 মার্কস। ঠিক আছে, এবার এই 40 মার্কসের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে সেই বিষয়টা একবার দেখে নাও। এই 40 মার্কসের ভিতরে রাখা হয়েছে গ্রুপ এতে 20 মার্কস আর গ্রুপ বিতে রাখা হয়েছে 20 মার্কস। ঠিক আছে, এবার গ্রুপ এতে কী কী বিষয় আছে আমরা এবার দেখে নেব। গ্রুপ এতে 2টো ইউনিট এবং গ্রুপ বিতেও 2টো ইউনিট। গ্রুপ এতে ইউনিট 1-এ আছে মিনিং, কনসেপ্ট, এইমস অফ এডুকেশান। তার মানে কি বলতে চাইছে? শিক্ষার অর্থ, শিক্ষার ধারণা এবং শিক্ষার লক্ষ্য বিষয়ে জানতে চাইছে। এবার এই যে হেডলাইনটা আছে তার নিচে কিছু বিন্দু দিয়েছে, সেগুলো কি দিয়েছে? নাম্বার এ বিন্দুতে আছে মিনিং অফ এডুকেশান। এই মিনিং অফ এডুকেশানে কী কী আছে? মিনিং, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশান অফ এডুকেশান। তার মানে কি বলতে চাইছে? শিক্ষার অর্থ, শিক্ষার ধারণা এবং শিক্ষার সংজ্ঞা। ঠিক আছে, তারপর কি বলেছে? নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশান। তারপর হচ্ছে শিক্ষার প্রকৃতি এবং শিক্ষার ক্ষেত্র জানতে চাইছে। এবার জানতে চাইছে কি? ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশান। বলছে শিক্ষার ন্যারো মানে সংকুচিত অর্থ আর ওয়াইডার মানে ব্যাপক কনসেপ্ট ধারণা, শিক্ষার ব্যাপক অর্থ এবং সংকুচিত অর্থ সম্বন্ধে জানতে চাইছে। এবার আমরা দেখব বি নাম্বার বিন্দুটা। বি নাম্বার বিন্দুতে কি বলা হয়েছে? এইমস অফ এডুকেশান মানে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার লক্ষ্য হতে পারে বৈয়ক্তিকমূলক, শিক্ষার লক্ষ্য হতে পারে সোশ্যালিস্টিক, সামাজিকমূলক লক্ষ্য হতে পারে কিসের? এডুকেশানের, শিক্ষার। তাহলে শিক্ষার লক্ষ্যে কী কী দেওয়া হয়েছে? বৈয়ক্তিকমূলক লক্ষ্য আর সামাজিকমূলক লক্ষ্য। তার মানে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এইমস অফ এডুকেশান। এবার তারপর কি বলা হয়েছে? স্পেসিফিক এইমস অফ এডুকেশান মানে নির্দিষ্ট কিছু লক্ষ্য কিসের? শিক্ষার নির্দিষ্ট কিছু লক্ষ্য সম্বন্ধে এখানে বলা হয়েছে। তারপর আর কি সেই লক্ষ্যগুলো কি কি? কনস্টিটিউশনাল ভ্যালুজ মানে সাংবিধানিক যে মূল্য আছে সেগুলো, সেই মূল্যগুলো কি কি? ডেমোক্রেসি আর সেকুলারিজম। ডেমোক্রেসি মানে তোমরা জানো প্রজাতন্ত্র বা গণতন্ত্র, আর সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষ সম্বন্ধে তোমাদেরকে এখানে পড়তে হবে। তারপরে সি বিন্দুতে কি আছে? ফ্যাক্টর অফ এডুকেশান মানে শিক্ষার কী কী কারক আছে, শিক্ষার কী কী তত্ত্ব আছে সেগুলো সম্বন্ধে। এক হচ্ছে লার্নার মানে ছাত্রছাত্রী, তারাই হচ্ছে লার্নার। আর টিচার যে পড়াবেন সে হচ্ছে এডুকেশনাল ফ্যাক্টর। আর কি কি? কারিকুলাম এই যে পাঠ্যক্রম, সেই কারিকুলাম। আর এনভায়রনমেন্ট মানে পরিবেশ। ঠিক আছে, তাহলে ইউনিট 1টা তোমরা বুঝতে পারলে। ইউনিট 1-এ কী কী আছে? মিনিং, কনসেপ্ট, এইমস অফ এডুকেশান। তার মানে শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য সম্বন্ধে তোমরা এখানে জানতে পারবে। ঠিক আছে, এবার আমরা আসব ইউনিট 2-তে। ইউনিট 2-তে কী কী আছে? ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশান মানে শিক্ষার বিভিন্ন রূপ, বিভিন্ন যে প্রারূপ আছে এবং বিভিন্ন অভিকরণ যে আছে সেগুলো সম্বন্ধে এই ইউনিটে জানব। কী কী আছে, কী কী রূপ আছে? ফর্মস অফ এডুকেশান, শিক্ষার বিভিন্ন রূপ আছে। ফর্মাল এডুকেশান, এই তোমরা যে স্কুলে পড়ো এটা হচ্ছে ফর্মাল এডুকেশান। ইনফর্মাল এডুকেশান
মানে যেটা ঔপচারিক নয়, যেটা আনুষ্ঠানিকভাবে হয় না, সেটা হচ্ছে ইনফর্মাল। নন ফর্মালও ঠিক তাই, ইনফর্মাল টাইপের কিছু একটা। আর এগুলো সম্বন্ধে কী কী জানতে হবে? মিনিং, অর্থ জানতে হবে। এগুলোর সম্বন্ধে কনসেপ্ট, ধারণা সম্বন্ধে আমাদের জানতে হবে। আর কী কী জানতে হবে? এই যে ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল, এদের ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, নিড, কিসের নিড? ফর্মাল এডুকেশনের নিড, ইনফর্মাল এডুকেশন নিড, নন ফর্মাল এডুকেশনের নিড। নিড মানে আবশ্যকতা, মানে এগুলোর প্রয়োজনীয়তাটা কী। আর এই ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল যে এডুকেশন আছে মানে শিক্ষা আছে, এগুলোর ভূমিকা আর এগুলোর সীমাবদ্ধতা। এই হচ্ছে তোমাদের এই বিন্দুতে গেছে। বি বিন্দু, বি বিন্দুতে হচ্ছে এজেন্সিস অফ এডুকেশান, মানে এই যে শিক্ষাগুলো যে ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল যে শিক্ষা দেওয়া হবে সেগুলোর মাধ্যম কি, মানে সেগুলো কোন কোন এজেন্সির মাধ্যমে দেওয়া হয়। যেমন কি স্কুল, ফ্যামিলি, মাস মিডিয়া, নিউজ পেপার, টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, লাইব্রেরি, রিলিজিয়াস ইনস্টিটিউশন। আর কি কি? ওপেন স্কুল, তোমরা দেখো মুক্ত বিদ্যালয় বলে, ওপেন ইউনিভার্সিটি, মুক্ত বিশ্ববিদ্যালয় বলে। মানে কি? বিদ্যালয়ে দেওয়া হবে, ফ্যামিলিতে মানে পরিবারে, মাস মিডিয়া মানে গণমাধ্যমে, নিউজ পেপার মানে পত্রপত্রিকায়, টিভি মানে টেলিভিশন তোমরা সকলে জানো, রেডিওতে, সিনেমায়, ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে সব কিছু জানতে পারো, গুগলে সার্চ করলে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলে, লাইব্রেরি, কোনো ধরো পুস্তকালয় আছে সেখান থেকে। এই যে এগুলো হচ্ছে এডুকেশনের অভিকরণ। রিলিজিয়াস ইনস্টিটিউশন, কোনো ধার্মিক প্রতিষ্ঠান থেকে, ওপেন স্কুল, মুক্ত বিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয়, এগুলো থেকে জানতে হবে। তাহলে বি বিন্দুটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসবো সি বিন্দুতে, গাইডিং এজেন্সিস অফ এডুকেশান। এই যে আমরা যে বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে শিক্ষা আছে সেগুলোর জন্য তো একটা কেউ দিক নির্দেশ করবে, কেউ গাইড করবে। সেগুলোর জন্য কি কি আছে? এনসিইআরটি, এসসিইআরটি। এনসিইআরটিটা হচ্ছে সেন্ট্রাল লেভেলে, এসসিইআরটি স্টেট লেভেলে, ডায়েটটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে। এই তিনটি একরকম অঙ্গাঙ্গিভাবে সম্বন্ধিত। তারপর কি? এনসিটি, এটা হচ্ছে ওই ধরো স্কুলে পড়ানোর জন্য বিএড, ডিএড, এমএড যে এইসব জিনিসগুলো করা হয়, এগুলো হচ্ছে এনসিটির অনুমোদনে, বিভিন্ন অনুমোদনে করা হয় এইসব বিএড, ডিএলএড, এসব কিছু। তারপর ইউজিসি, তারপর তোমরা এই স্কুল পার হয়ে এইচএস পাস করে তোমরা কলেজে যাবে, সেই কলেজে পড়ানোর জন্য অনুমোদন তথা দান এই প্রভৃতি কোথায় থেকে দেওয়া হয়? অনুদান কোথায় দেওয়া হয়? ইউজিসি থেকে। এই কলেজগুলো কোথাকার অনুমোদন প্রাপ্ত? ইউজিসির অনুমোদন প্রাপ্ত। আর ইউনেস্কো, এটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় লেভেলে একটা সংস্থা, ইউনেস্কো। তাহলে বোঝা গেছে এইটা। তারপরে আমরা দেখব গ্রুপ বি। গ্রুপ বিতেও কী আছে? গ্রুপ বি হচ্ছে, গ্রুপ বিতে 20 মার্কস আছে। 20 মার্কসে গ্রুপ বিতে 20 মার্কস আছে। এই এই গ্রুপ বিতে কী আছে? ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশান, মানে শিক্ষার যে দার্শনিক এবং সামাজিক দিক আছে সেই দিকটা এই দুটো ইউনিটের মাধ্যমে আমরা জানতে পারবো। ইউনিট 1-এ কী কী আছে? ইউনিট 1 আছে এডুকেশান অ্যান্ড ফিলোসফি, মানে শিক্ষা এবং দর্শন। এই শিক্ষা এবং দর্শন এই ইউনিটটাই এ বিন্দুতে কি বলা হয়েছে? মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি। বলছে এডুকেশনাল ফিলোসফি মানে শৈক্ষিক দর্শনের যে অর্থ আছে সেই সম্বন্ধে জানব। ঠিক আছে, এখানে কি কি জানতে হবে? নিডস ফর এডুকেশনাল ফিলোসফি, এই যে শৈক্ষিক দর্শন আছে এটার আবশ্যকতা কী। ঠিক আছে, রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, শিক্ষা এবং দর্শনের তাদের মধ্যে কী সম্বন্ধ আছে। ঠিক আছে, এই সম্বন্ধে তোমাদের পড়তে হবে। তারপর নাম্বার বি বিন্দুতে কী আছে? স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি, যে ভারতীয় দর্শনের যে শাখাগুলো আছে সেই শাখাগুলো কী কী? আস্তিক এবং নাস্তিক, এই দুটো শাখা সম্বন্ধে তোমাদের পড়তে হবে। তার মধ্যে কী কী আছে? ন্যায়, বেদান্ত, বুদ্ধিজম, ইসলাম। ঠিক আছে, এগুলোর বেসিক প্রিন্সিপাল মানে প্রাথমিক ধারণা, প্রাথমিক সিদ্ধান্ত, এগুলো সম্বন্ধে জানতে হবে। তারপর এডুকেশনাল ইমপ্লিকেশান। এডুকেশনাল ইমপ্লিকেশান মানে শৈক্ষিক নিহিতার্থ, মানে এদের মাধ্যমে আমরা কী শিখতে পারছি, কী কী শিক্ষাগত নিহিতার্থ আছে, এগুলো সম্বন্ধে জানতে হবে। এবার তার মধ্যে কি বলছে? উইথ স্পেশাল রেফারেন্স, মানে বিশিষ্ট সন্দর্ভে কী কী? মেটাফিজিক্স, এপিস্টোমোলজি, এক্সিওলজি, মানে কি বলছে? তত্ত্বমীমাংসা, জ্ঞান মীমাংসা এবং মূল্যমীমাংসা সম্বন্ধে জানতে হবে। কার? এই যে আমাদের আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন মানে ভারতীয় দর্শনে। তারপর আমরা কি জানতে পারবো? তারপর হচ্ছে
সি নাম্বার বিন্দুতে কি আছে? সি নাম্বার বিন্দুতে আছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি। সি নাম্বার বিন্দুতে আছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি। সেখানে কি আছে? আইডিয়ালিজম মানে আদর্শবাদ, রিয়েলিজম যথার্থবাদ, ন্যাচারালিজম মানে প্রকৃতিবাদ, প্রাগমাটিজম মানে প্রয়োজনবাদ, এগুলো তোমাদের আছে। এগুলো সম্বন্ধে কি জানতে হবে? বেসিক প্রিন্সিপাল মানে মৌলিক যে সিদ্ধান্তগুলো আছে, আর শৈক্ষিক নিহিতার্থ মানে এডুকেশনাল ইমপ্লিকেশন সম্বন্ধে জানতে পারবো। তারপরে আমরা দেখতে পাবো ইউনিট 2তে কী আছে। ঠিক আছে, অন্তিম ইউনিট, এটা হচ্ছে অন্তিম ইউনিট সেমিস্টার 1-এর। ইউনিট 2তে কী আছে? ইউনিট 2তে আছে এডুকেশন এবং সোসাইটি বা সমাজশাস্ত্র এবং শিক্ষা। বলছে মিনিং অফ, এ নাম্বার বিন্দুতে আছে মিনিং অফ এডুকেশনাল সোসিওলজি, মানে বলছে শৈক্ষিক সমাজশাস্ত্র, তার অর্থ, মিনিং। এই যে আগেও যেমন পড়েছি শৈক্ষিক দর্শনের আবশ্যকতা, এটা তো ঠিক তেমনি শৈক্ষিক সমাজশাস্ত্রের নিডস মানে আবশ্যকতা। রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোসিওলজি, এই যে শিক্ষা এবং সমাজের সাথে কী সম্বন্ধ আছে এখানে তোমাদের পড়তে হবে। বি নাম্বার বিন্দুতে কি আছে? সোশিয়াল অর্গানাইজেশন মানে যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, সামাজিক যে সংস্থাগুলো আছে, আর কি অ্যান্ড এবং সোশ্যাল স্ট্রাকচার এবং সামাজিক যে সংরচনা আছে, ঠিক আছে, সেগুলো সম্বন্ধে তোমার জানতে হবে। যেমন কি ফোক ওয়ে, মোর্স, সোশ্যাল গ্রুপস যে সামাজিক সমূহ, সোশ্যাল মোবিলিটি সামাজিক গতিশীলতা, এগুলো সম্বন্ধে জানতে হবে। সি নাম্বার বিন্দুতে কি আছে? কালচার অ্যান্ড এডুকেশন সংস্কৃতি এবং শিক্ষা। সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ বলছে সমাজ এবং সাংস্কৃতিক পরিবর্তন। রোল অফ এডুকেশন রিগার্ডিং দিস, এই যে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার কী ভূমিকা আছে সেগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। আর এগুলো হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে আসবে, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেগুলো স্কুল থেকে দেওয়া হবে সেগুলোতে কী কী আছে সেগুলো হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 10 মার্কসের, তোমাদেরকে আগেই বলেছি। এই 10 মার্কে কী কী আছে? এক হচ্ছে ডেমনস্ট্রেশন অন টপিক, কোনো একটা টপিকে তোমাদের ডেমো দিতে হবে, ঠিক আছে, সেটা স্কুল থেকে ঠিক করে দেওয়া হবে। আর দ্বিতীয় নাম্বার বিন্দুতে আছে গ্রুপ ডিসকাশন, এখানে ব্রেন স্টর্মিং করতে হবে। আর অথবা কি আছে? ডিবেট ডিসকাশন মানে তোমাদের তর্ক বিতর্ক বা চর্চা কোনো একটা বিষয় নিয়ে করতে হবে। এই হলো তোমাদের সম্পূর্ণ সিলেবাস, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ সিলেবাস।